বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম গতকালকে। মিস্টিসিজম। মিস্টিসিজম নিয়ে আমার মনে হয় যে প্রফেসিং, তারপরে ক্লিয়ারিভয়েন্স, এগুলা নিয়ে আমরা একটু একটু করে আলোচনা করেছি। একদিনে যে সব বোঝা যাবে তা না, আমিও একদিনে বুঝে গেছি বা আমিও সবসময় যে সেটা ধরতে পারি সেটাও কিন্তু না। হ্যাঁ, কিন্তু হয় কি, এই যে জানলাম, ধীরে ধীরে যখন চিন্তা আসবে, ভাবনাগুলা আমাদের মনের মধ্যে কাজ হতে হতে একটা সময় দেখবেন যে অটোমেটিক মাথার মধ্যে চলে যায়। তো মিস্ট্রিসিজমে আমরা যে জিনিসটা বুঝলাম, মিস্ট্রিসিজমে মূল সরি মূল কি হলো, মূল হচ্ছে যেটা, যদি আমরা পেশেন্টের দিক দিয়ে চিন্তা করি বা উম, এ, মানে একজন রোগীর কথা নিয়ে ভাবি, তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে এমন এক ধরনের আহ, মানে প্রয়াস বলবো, বা এমন এক ধরনের থট, যেটা দিয়ে আমরা মানে আলাদা একটা লেভেলে সৃষ্টিকর্তার কাছে আমরা পৌঁছাতে পারি, তাই না? যেমন ধরেন যে আমরা যারা মুসলমান আছি, ইসলাম ধর্ম, আমরা ধর্মীয় অনুশাসন যারা মেনে চলি, তারা আমরা কি বলি? আমরা বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, জাকাত দিব, জীবনে যদি সুযোগ হয় একবার হজ করব। এটা হচ্ছে আমাদের মূলনীতির মধ্যে পড়ে। আমরা কেন নামাজ পড়ি, কেন আমরা হজ হজ না, আমরা রোজা রাখি কেন বা জাকাত দিই কেন? কি কারণ আমরা এটা করি? কি কারণে করি? মূলত স্যার আত্মশুদ্ধি। আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য, আসলে আল্লাহর কি সন্তুষ্টির জন্য। আল্লাহর নৈকট্য লাভের জন্য। মূল বিষয়টা সবকিছুই হচ্ছে আল্লাহর কাছের বান্দা হওয়ার জন্য, তাই না? আল্লাহকে পাওয়ার জন্য। আরো যদি ভালো ইয়ে করি, তাহলে আল্লাহর, মানে আল্লাহ আমার উপরে, মহান আল্লাহ তাআলা আমার উপরে খুশি থাকবেন, পরকালে আমাকে বেহেশতে দিবেন। এটা একটা থিঙ্কিং, কিন্তু আমরা কিন্তু এগুলা করি আল্লাহর সাথে একটা কমিউনিকেশন করার জন্য, তাই না? মূল জায়গাটা কিন্তু এটাই। আপনি যেভাবেই ব্যাখ্যা করেন, যেভাবে বুঝেন, থিমটা তো এটাই। আরেক শ্রেণী কি করছে? তারা আল্লাহকে, ঈশ্বরকে, তাদের গডকে কিভাবে নিচ্ছে সেটা পাওয়ার জন্য যদি থাকে অন্তরে, আপনি আপনি আসিবে নসিবে, সেটা ঠিক আছে, কিন্তু সেটাকে ধরার জন্য তারা কি করছে? তারা আধ্যাত্মিক লেভেলে সাধনা করতেছে, আধ্যাত্মিক লেভেলে ধ্যান করছে, তাই না? ধ্যান করছে। আমরা বড় বড় সাধকদেরকে জানি, আমরা নবী রাসূলদেরকে চিনি, তাদের জীবনের একটা পার্ট হলো ধ্যান, যেটাকে আমরা ইংরেজিতে মেডিটেশন বলি। তাহলে মিস্টিসিজমের এটা একটা উদ্দেশ্য যে ঈশ্বরের কাছাকাছি, আল্লাহকে কিভাবে কাছে পাওয়া যায়। আর এটা দিয়ে আমরা কি বলি, সৃষ্টিকর্তারই এটা কি, যে ভালোবাসা ছড়াও, ভালোবাসা তৈরি করে। এই যে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, জাকাত দিচ্ছি, এটা কি? এই জাকাত দেওয়া, ধরেন যে আমার টাকা থেকে আমি টাকা মানুষকে ডোনেট করে দিচ্ছি, না দিয়ে দিচ্ছি, পকেট থেকে সদকা করছি, অনেক কষ্টের টাকা আমরা দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? এটা আল্লাহকে ভালোবেসে, তাই না? সৃষ্টিকর্তাকে ভালোবেসে। তাহলে এটা কি হলো? এটা ম্যাটার ফর লাভ, ভালোবাসার জন্য একটা হলো। তাহলে মিস্টিসিজমের মধ্যে একটা বিষয় হলো আল্লাহর কাছে যাওয়া, তারপরে হচ্ছে ভালোবাসা পাওয়া। এবং সে বলেছে প্রত্যেককে ভালোবাসতে হবে, উদ্ভিদ প্রাণী যা আছে, জীব জগতে সবাইকে ভালোবাসতে হবে। আমরা কিন্তু ভালোবাসতেছি। এই কারণেই দেখবেন যে অনেকেই বৃক্ষরোপণ করছে, অনেকেই দেখাচ্ছে ওয়াইল্ড এনিমেল বন্ধুদের ব্যবস্থা যদি আলাদা, তারপরেও তারা ওরকম করতেছে। গরমের সময় ছাদের মধ্যে পানি রাখতেছে। তার মানে এটা কেন করছে? সৃষ্টিকর্তার একটা সত্তা হলো ভালোবাসা। সেই ভালোবাসা সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য সৃষ্টির সেবা করছে, সৃষ্টিকে ভালোবেসে। কঠিন হয়ে গেল মনে হয় বাংলা, আপনারা এইভাবে বোঝেন। তো এই জিনিসগুলো কখন হয়? আমি কিন্তু আমার ছাদে দুপুর বেলায় পানি রেখে আসি না। আমি কিন্তু অভুক্ত কুকুরকে রাস্তায় বিস্কিট কিনে খাওয়াই না। আমরা দেখি না, রাস্তা অনেক পার্সনকে দেখবেন যে নিজের পকেটে নিজের টাকা নাই, ও 2 টাকা আছে, 4 টাকা 2 টাকার
পাউরুটি কিনে কুকুরকে খাওয়াচ্ছে, তার যতটুক আছে। এই বিষয়টা কি? এটা হলো একটা ডিপ ইনভলভমেন্ট। ডিপ ইনভলভমেন্টটা কিসের জন্য? তার মনের মধ্যে একটা ক্ষুধা আছে, ভালোবাসার ক্ষুধা, একটা ডিপ লেভেলের ক্ষুধা তার মনের মধ্যে আছে। এই কারণে সে এই কাজগুলা করে। সে একটা মানে তার মধ্যে একটা অন্তর্দর্শন তৈরি হয়ে যায়, একটা অন্তর্দর্শন তৈরি হয়ে যায়, সৃষ্টিকর্তাকে কাছে যাওয়ার, ভালোবাসা পাওয়ার। শুধু সৃষ্টিকর্তা না, আমি আসবো সৃষ্টিকর্তা থেকে এই জায়গাগুলোকে কিভাবে আমরা ব্যাখ্যায় আনতে পারি। তো এরকম একটা বিষয় কিন্তু আমরা মিস্টিসিজমের মধ্যে পাই। এই ধরনের থিঙ্কিং, এটা হায়ার থিঙ্কিং আর কি। এই যে সেখান থেকে আসছে এনিমেল লাভ করা, আমার কুকুর ভালো লাগে এইটা না, তার একবারে ইনভলভেশন থাকে কুকুরের প্রতি বা তার পেটস এর প্রতি। বাচ্চাদের ক্ষেত্রেও আমরা সেই বিষয়গুলোকে কিন্তু দেখি। ঠিক আছে, তো এটা আমরা গতদিন দেখলাম। তার প্রফেসিং এর বিষয়টা তো বুঝেছি, ক্লিয়ারিভয়েন্স তো বুঝেছি। আমার মনের মধ্যে মনে হচ্ছে যে আমার এক ভাই অসুস্থ হয়ে পড়তেছে। এটা কখন আসে? যখন তার সাথে আমার একটা ডিপ ইনভলভেশন তৈরি হয়ে যায়। ধরেন আমার এখান থেকে দূরে আছে শহীদুল্লাহ ভাই, হ্যাঁ, আমার মনের মধ্যে এখানে আনচান আনচান করছে যে ভাই মনে হয় অসুস্থ হয়ে পড়ছে, নাকি বিপদে পড়ছে কিনা। এরকম আমার মধ্যে কখন হবে? যখন তার সাথে আমার একটা ডিপ ইনভলভমেন্ট, ভালোবাসার ইনভলভমেন্ট যখন তৈরি হবে, তখন মনে হবে যে ভাই কি আমার খেতে পাচ্ছে, ভাই কি আমার কোনো ইয়েতে আসছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। বাচ্চার প্রতি মায়ের কেন এটা তৈরি হয়? বাপের হয় না, কিন্তু মায়ের কেন হয়? বাপেরও হয়, কিন্তু খুব কম আমরা দেখি। মায়ের কেন হয়? কারণ ওই যে বাচ্চার প্রতি একটা ডিপ ইনভলভেশন। মা খেতে বসছে, মুখে তুলতে পারছে না, ওইদিকে দেখা যাচ্ছে যে প্রবাসে গেছে বাচ্চা, তার ছেলে, সেখানে সে খাবার পায়নি, জেলে আটকে আছে, এদিকে মা খেতে পারতেছে না। আমার যেন মনটা কেমন করছে, আমার বাচ্চাটা মনে হয় খেতে পারতেছে না বা কোনো একটা বিপদে আছে। মায়ের ভিতরে খাবার যাচ্ছে, কোত্থেকে আসছে? এটা কিন্তু ওই ঐশ্বরিক লেভেল, মিস্টিসিজমের ওই লেভেল থেকে তার মধ্যে আসছে। সে একটা করছে, ক্লিয়ারিভয়েন্স তার মধ্যে তৈরি হয়েছে, আমার বেটা বিপদে পড়ে যাচ্ছে, ওইখানে না হলে এরকম হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়গুলা কিন্তু অতি জাগতিক একটা বিষয়। হ্যাঁ, এগুলা কিন্তু আধ্যাত্মিক লেভেলের বিষয়। তো এটা আমরা দেখি তার মধ্যে। এটাকে আমরা বলি যে আলোক দর্শন, ক্লিয়ারিভয়েন্সকে আমরা বলি আলোক দর্শন, তাই না? তো যাক, আমরা তো কালকে বিষয়গুলো নিয়ে বলেছি, আজকে একটু বলে নিলাম, তাহলে সুবিধা হবে আমাদের আলোচনাগুলা চালিয়ে যেতে। একটা কেসের কথা একটু শেয়ার করতে চাই। আহ, একটা মহিলা, মানে কেসটা আমি জাস্ট বোঝাচ্ছি, বোঝানোর জন্য আমরা কিভাবে এগুলাকে নিতে পারি, কিভাবে টোটালিটি করে, টোটালিটি নিয়ে আমরা কোনো কিছুকে, কোনো মেডিসিনকে প্রেসক্রাইব করতে পারি, সেটা একটা বিষয়। আপনি যখন ধরেন যে বেলেডোনা আসছে, আপনি অনেক বেশি ভায়োলেন্ট পেলেন, তার মধ্যে ফেবুলাসনেস পেলেন, তার মধ্যে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট পেলেন, লাইট ডিজায়ার ফর পেলেন, সে আপনি বেলেডোনা দিলেন। হ্যাঁ, এটা একটা সার্টেন বিষয়ের উপরে, জ্বরের ক্ষেত্রে হলো বা ঠান্ডা সর্দি কাশি এই ক্ষেত্রে তো হলো। কিন্তু আপনি যখন টোটালিটি করতে পারছেন, তার ক্যারেক্টার, তার চিন্তা চেতনা, তার ইমোশন, এই বিষয়গুলা নিয়ে তার সাথে যখন ওটা ওই প্রেজেন্ট যে বিষয়টা সেটাকে অ্যাড করায় যখন দিতে পারলেন, তখন টোটালিটিটা আপনার খুব ভালো হলো। হ্যাঁ, অনেক কনক্রিট হলো। ঠিক আছে, তো আমরা চেষ্টা করি এইভাবে গল্প শুনে প্রেসক্রাইব করার, তাতে আমাদের সুবিধা বেশি হয়। তো কেসটা এরকম যে মহিলা হচ্ছে হিন্দু, খুব বেশি বয়স না, মোটামুটি কত হবে, 24 25 বা 27-এর মতো, মানে 25 26-এর মতন আর কি। তো এর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরেই কয়েক মাস পরে হাজবেন্ড বিদেশে চলে যায়, মালয়েশিয়া বা কোথায় যেন ওইদিকে যায়, সেখানে সে কাজ করে। কিন্তু ওই দেশগুলোতে হয় কি, গেলে তো আর প্রতি বছর আসা যায় না, একটা সার্টেন পিরিয়ড ওখানে থাকতে হয়। দীর্ঘদিন সে আর দেশে ফিরছে না, বিয়ের পরপরই হাজবেন্ড চলে যায়। তো এই মহিলা গ্রামের বাড়িতে থাকে, বৃদ্ধ সম্ভবত শাশুড়ি আর শ্বশুর আছে, আর উনি আর কি, তিনজনই থাকে। তো যেহেতু কোনো কাম কাজ ওরকম নাই, এরা তো ধরেন যে ওইরকম আমাদের মতো এত আহ, মানে
গোস্ত গোস্ত বা মাংস এগুলা খায় না, মানে এরা হলো নিরামিষ, নিরামিষ খায় আর কি, নিরামিষ ভোজী আর কি। নিরামিষটা কি বলে, এই শাকাহারি কি বলে এটাকে, ভেজিটেরিয়ান। হ্যাঁ, এরা ভেজিটেরিয়ান। তো অত বাড়ির কাজ না, এখন সারাদিন কি করবে। আর যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু মানে অ্যাটলিস্ট গ্রামের পরিবারে, এটা সনাতন ধর্ম বলে বলবো না, অনেক ইয়াতে একটু যারা এক মানে একটু ধর্মকর্মে যারা বেশি ইয়ে থাকে, মানে ঝোঁক থাকে, তারা কিন্তু বাইরে তাদের স্বতঃস্ফূর্ত যাওয়া, এই বাড়ি এই মানে প্রতিবেশীর বাড়িতে যাবে, ওইখানে যাবে, এই সুযোগটা থাকে না। বিয়ে হয়ে গেছে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, বাস সে কিন্তু বাড়িতেই থাকে। তো একা একা কি করবে। তো ওই শাশুড়ির সাথে তার ধর্মকর্মের চর্চাটা ভালোই চলে। বিভিন্ন ধরনের ধর্মকর্ম কর্মকাণ্ড সাথে সারা দিন তার কাটে। ওই সকালবেলা রান্না করে ওইটুকি, তারপর সারা দিন মানে বলা যায় যে 24 আওয়ার্স তার ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে তার জীবনটা চলে। এই যে ভজন হচ্ছে, কীর্তন হচ্ছে, গ্রামে মন্দির আছে, সে মন্দিরে তার সময়টা কাটতেছে। এইভাবে তার কিন্তু চলছে 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, এইভাবে সময়টা কেটে যাচ্ছে। এরপরে দীর্ঘদিন পরে, মানে আমি খুব কম ইয়ে বলতেছি, মানে আমি বোঝানোর জন্য বলছি। তো দীর্ঘদিন পরে তার হাজবেন্ড আসছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে। তো এসে সে করলো কি, ওই গ্রামের মধ্যে যেহেতু মানে ওরকম সুযোগ সুবিধা নাই, মফস্বল এরিয়ায়, তো সে ভাবলো যে শহরে একটা বাড়ি করি, বাড়ি করে ফ্যামিলি নিয়ে শহরে থাকবো। তো শহরে একটা বাড়ি টাড়ি করলো, আলিশান বাড়ি করছে। বাড়ি টাড়ি করে পুরা বাবা মা ওয়াইফ সহ চলে আসছে। বাবা মা ওয়াইফ সহ সে এখন শহরে থাকে। চাকরি টাকরি তো সে সেখানে একটা ব্যবসা বাণিজ্য করতেছে শহরে। তো এখন প্রবলেমটা হচ্ছে, এই যে মেয়েটার বিয়ে হয়েছিল সম্ভবত মানে জাস্ট 13, 14 বা 15 বছর বয়সে, প্রায় 7, 8 বছর স্বামী ছাড়া সে থাকছে। স্বামী ধরেন যে বিয়ের হয়তো 1 বছরের মাথায় চলে গেছে, দীর্ঘ সময় কিন্তু স্বামী ছাড়া সে থাকছে। তার এই নিঃসঙ্গতার সঙ্গীটা ছিল তার ওই মন্দির, তার ওই দেবতা, তার ওই মানে ওই যে ধর্মগুরু, বা ওই, আমি আসলে এই লেভেলে অত বেশি ইয়ে জানি না, মানে থাকে না কিছু ধর্মগুরু, বা ওই যে ভজন কীর্তন গুলো হয়, মহিলারা অংশগ্রহণ করে, সে ওই কাজগুলাই করতো। তো এখন গ্রাম ছেড়ে সে যখন শহরে আসছে, তখন সে যখন দেখা যাচ্ছে যে একা একা থাকতেছে, হাজবেন্ড তো দোকানে যায়, যেহেতু একটা বড় দোকান দিয়েছে, এখানেই দোকান দিয়েছে। তো সে ওই দেখা যাচ্ছে যে গ্রামের মেয়ে শহরে এসে, শহরেও তো মন্দির আছে, সেখানে সে ওইভাবে অ্যাডজাস্ট করতে পারছে না। তো বাড়িতে যখন একাই থাকে, তখন সে ফিল করে যে মনে হচ্ছে যে সে তার ওই গ্রামের, সে বলতেছিল কিন্তু, সে আমার মনে হচ্ছে যে আমি ওই গ্রামের ওই মন্দিরে আছি, ওখানে ভজন কীর্তন করতেছি, ওখানে ওই যে মন্দির পরিষ্কার টরিষ্কার করে, তারপরে আরো ওই যে মানে কিছু ওই থাকে না কর্মকাণ্ড, আপনার কেয়ারিং করার বিষয় এরকম সে করছে। তো সে বলে যে আমার কাছে মনে হয় যে আমার দেবতা এসে আমার কানে কথা বলছে, ফিসফিস করে কথা বলতেছে। হ্যাঁ, যখন বাসায় একাই থাকে, হাজবেন্ড চলে যায়, তখন তার কাছে মনে হয়। এবং এইটা তার মধ্যে ইদানিং খুবই বেশি আকারে, সব সময় সে দেবতাকে পাচ্ছে, সব সময় সে ওই এনভায়রনমেন্টের মধ্যে সে চলে যায়, এরকম একটা ফিল তার মধ্যে তৈরি হয়ে যায়। তো এইটা কি, এটা কেন তৈরি হয়, আপনাদের কোনো আইডিয়া আছে কেন এরকমটা হতে পারে? সে তো ওখানে নাই। আমরা ন্যাট্টা মিউরের কথা ভাবি যে পুরোনো জায়গায় পুরোনো ইয়ে করে, কিন্তু সেটা ন্যাট্টা মিউর স্বপ্নে দেখে। কিন্তু সে কিন্তু এটা একটা ডেলুশন লেভেলে আছে ধরেন। সে বাসার মধ্যে একাই আছে, তখন এরকমটা ফিল করতেছে যে মনে হচ্ছে তার দেবতা তার সামনে আসছে, তার সাথে ফিসফিস করে কথা বলতেছে, কানে কানে কথা বলতেছে, পিছন পিছন থেকে তাকে বলছে এটা করো, ওইটা
করো, তুমি এখন ভজন গাও, এই করো, এরকম বলতেছে। তো আপনার মনে হয় কি শুনতে পারেন কেউ একজন একটু চিন্তা করেন, আমি খুবই সে ইজি। যেহেতু সব সময় সে ওই ধ্যানেই থাকে, অর্থাৎ তার কনসেন্ট্রেশনটা ওখানেই থাকে, দ্যাটস ওয়াই তার এটা হ্যালুসিনেশন তৈরি হয়। হ্যালুসিনেশনটা এইভাবেই তৈরি হয় যে এটা ফ্রিকোয়েন্সি লেভেলেই, এটা সত্যিই হয়, এটা ফ্রিকোয়েন্সি লেভেলে, এবং হচ্ছে এটার নাম হ্যালুসিনেশন। ঠিক আছে, আমরা হ্যালুসিনেশন নিয়ে নিলাম। হ্যালুসিনেশন, ইলুশন, হ্যাঁ দেখছে ইলুশন। সবচেয়ে বড় কথা হচ্ছে ডেলুশন। ঠিক আছে, কিন্তু কেন এটা হচ্ছে? কেনই দেবতার কথা আসছে? কেনই মন্দিরের সেই এনভায়রনমেন্টের সেন্সেশনটা আসছে? এটা ওর অ্যাটাচমেন্টটা ওখানে হয়ে গেছে, ওর কনসেন্ট্রেশনটা এমন এত ডিপ লেভেলে চলে গেছে যে ডিপ ওইটার বাইরে সে ইনভলভমেন্ট। যায় নাই। হ্যাঁ, সে পিন আপনারা পয়েন্টে ওখানে আছে। আপনারা অন্যরা কি বুঝতে পারলেন কেন এরকম হলো? হ্যালো, তার সাথে তার একটা কেউ সম্পর্ক বুঝতে তৈরি হয়ে গেছে স্যার। হ্যাঁ, এটা কিন্তু ডিপ লেভেলের সম্পর্ক। দেবতাকে তো সে হুম। দেখেনি, দেবতা তো আর মানুষ রূপী কিছু না। না, সেটা তো তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। অবয়। হ্যাঁ, ঠিক আছে না? বলেন। আসসালামু আলাইকুম আসলাম। স্যার। আমি তো মনে করেন গত 10 বছর থেকে, যদিও 3-4 বছর বাড়িতে ছিলাম, প্রায় গাজীপুরে থাকি। ডাক্তার আনিস ভাই আছেন আমি জানি। তা মারুফ আল্লাম নামে একজন ছেলে ছিল এখানে, কিছুদিন হোমিও ডাক্তারি করতো। এটা হলো কাশিমপুর এলাকা। হুম হুম তো আমি তখন বাড়িতে যাই 2-3 বছরের জন্য, একটা ঝামেলায় পড়ে বাড়িতে যাই, আবার আসছি কিছুদিন হলো। তো হুম বাড়িতে যাওয়ার পর দেখলাম যে কিছুদিন পর মারুফ আল্লাম আমার এলাকায় বাড়ি আসলো। মারুফ, কি অবস্থা তোমার? তুমি এখন কি করতেছো? বলে ভাই এই হোমিও ঔষধের ড্রাম তখন বিক্রি করতেছে এলাকায়। হুম ডাক্তারি বাদ, যে ভাই ডাক্তারি ছাড়িয়ে দিছি, আমাকে থাকতে দেয় না, টর্চার করে আমার উপর। হুম তো কিসের টর্চার রে, কি খবর? তখন সে বলতেছে যে আমি কোথাও যাই, দেখা গেলো কোথাও গোলাগুলি হইতেছে, এটা ওটা অনেক কিছু হইতেছে। আমি একদিকে যাব, আমাকে নির্দেশনা দিচ্ছে অমুক দিকে যাও। আমি এ রোড দিয়ে হাঁটবো, আমাকে ও রোড দিয়ে হাঁটতে দিচ্ছে না, যে তাহলে তোমার জীবনের হুমকি আছে। বিভিন্ন ধরনের নির্দেশনা। আমি বললাম কে দেয় এই নির্দেশনা? বলতেছে যে দেয় আমাদের কাছে বেশিক্ষণ চলে। এটা বুঝি না যে এইটা না হয় একদিক থেকে দেবতার পূজা করা বা ওই বিষয়ে একটা ধ্যান বেশি হওয়ার না, কারণে, ডিপ লেভেলে শোনেন, যাওয়ার কারণে সব হচ্ছে, তো কিন্তু এক তার এক কিভাবে হলো আসবে আমি না। এটা বুঝলাম না। এরকম তো মানে দৈব ডিটেকশন, মানে ডিটেকশন বলেন, ডিরেকশন বলেন, এটা তো এক একজন এক এক লেভেলের ইয়ে থেকে আসে। হ্যাঁ, আমরা কিন্তু মেড্রোনিয়ামের অ্যাঙ্গেলে বলতেছি। মেড্রোনিয়ামে কেন এই ইয়েগুলো আসে, এই ফিলিংস গুলো আসে, সেটা বোঝাচ্ছি। বুঝতে পারছেন? আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, সেটা আমাদের অনেক মেডিসিনে এরকম ইয়ে আসে, কিন্তু আমি আজকে বোঝাচ্ছি হচ্ছে মেডোরিনামের কি ধরনের ইনভলভেশনের পরে কি ধরনের লোকজনের মধ্যে হয়। তার মানে আপনি এটুক তো কনফার্ম যে এইরকম আমি যে কথাগুলো বলতেছি এরকম রোগীরা অনেক অনেক রোগী বলে। অনেক রোগীর কাছে এই ধারণাগুলো হয়, এটা তো বুঝতে অফিসের মধ্যেই হয়। যারা অনেক বেশি রোগী দেখেন তারা অনেক সময় এই গুরুত্ব দিই না, বিধায় এগুলা নিয়ে কিন্তু চিন্তা করি না। তা আমার যেটা প্রশ্ন ছিল যে ওই মহিলার কেন এরকম আসলো, এটা কিন্তু কাশ্মীর আপা সুন্দর করে বলেছেন যে তার ইনভলভেশনটা, তার বিয়ের পরে বিয়ের পরে যে সময়টা হাজবেন্ডকে পাওয়ার কথা, সে সময়টা সে কিন্তু হাজবেন্ডকে পেল না। ভালো করে বোঝেন, মানুষের তো ফিজিক্যাল হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু থাকে, এটা থাকবেই, এটা খুবই স্বাভাবিক। সে ওই ভর যৌবনের সময় হাজবেন্ডকে পেল না, তখন সে তার সেই গ্র্যাটিফিকেশনটা কোত্থেকে ইয়ে করছে, এক ধরনের দমন বলে নিয়ে করেন, সেটা কোন দিকে ডাইভার্ট হয়ে গেছে, সেটা কিন্তু তার দেবতা, তার গড, তার প্রতি চলে যাচ্ছে, তাই না?
তো সেখানে তাদের মধ্যে একটা সব জায়গায় গ্র্যাটিফিকেশন যে মানে ফিজিক্যাল লেভেলে হতে হবে সেটা কিন্তু না। হ্যাঁ, এটা বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। তো এই যে যে ফিলটা মেয়েটার মধ্যে তৈরি হলো, এটাকেই বলে হচ্ছে পারভার্সিটি। আমাদের একটা রুব্রিক্স আছে, গতদিন আমি বলেছিলাম, রুব্রিক্সটা কই সেভ করে গেছি, লাভ পারভার্সিটি। হ্যাঁ, এই যে লাভ পারভার্সিটি সেক্সুয়াল। ভাইয়া এটার আরেকটা সুন্দর উদাহরণ আছে, সেটা হচ্ছে যে লাইলি লাইলি মজনুন যখন লায়লা যখন লা ইলাহা হয়ে যায়, হ্যাঁ, লায়লা যখন লা ইলাহা হয়ে যায়, বলেন, শুনছি। লায়লা লাইলি মজনু লায়লা যখন লা ইলাহা হয়ে যায়, আচ্ছা, লা ইলাহা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলেছেন, হ্যাঁ সুন্দর কথা বলেছেন, লা ইলাহা হয়ে যায়। হ্যাঁ, তো এটাকেই বলে পারভার্সিটি। এখন এখানে দেখেন সেক্সুয়াল আছে, এখন আবার সেক্স কই, ওখানে দেখেন কমা দেওয়া আছে। হ্যাঁ, আমরা লাভ পারভার্সিটিটা বুঝবো। তো এরা হয় কি, যে কারো প্রতি ভালোবাসা আকৃষ্ট হতে পারে, এদের মধ্যে লাভ অ্যাফেয়ার জাগে তুলতে পারে। যেমন আমি এই কেসটার ক্ষেত্রে বলেছি দেবতার উপরে, গডের উপরে, সেটা সৃষ্টিকর্তার উপরেও হতে পারে। মানে যদি ফিল করে যে মানে একটা পার্সন, ধরেন যে একটা পার্সন ফিল করছে যে অপর ব্যক্তি বা বিধাতা বা এনিমেল বা অন্য কেউ তার মনের মতো তাকে পারফেকশন দিতে পারতেছে, পারফেকশন, হ্যাঁ, পারভার্সিটি, পারফেকশন দিতে পারতেছে, তখন সে তার প্রতি ভালোবাসে নিবেদিত হয়ে যায়, ভালোবাসে নিবেদিত হয়ে যায়, লাভে নিবেদিত হয়ে যায়, লাভ অ্যাফেয়ারে জড়ায় পড়ে। ঠিক আছে, আমরা অনেক সময় এই জিনিসগুলো হয় কি, এরকম দেখা যায়, অনেক কেসে দেখা যায়। কাশ্মীর আপা আমাকে কয়েকদিন আগে একটা কেসের কথা বললেন, এরকম অনেক কেসে দেখা যায় যে হাজবেন্ড নাই, সামহাও বাইরে চলে গেছে, ওয়াইফ নাই, সামহাও বাইরে চলে গেছে। অনেক সময় আমরা দেখি যে মহিলারা দেখা যাচ্ছে যে শ্বশুরের প্রেমে পড়ে যাচ্ছে, দেবরের প্রেমে, ওই যে মনে থাকে না, নামগুলো ভুলে যায়। এই যে ববিতা ছিল, আর আপনার বাপ্পা রাজ ছিল, একটা সিনেমার নাম বলেন তো। ববিতা বলছি, হ্যাঁ ববিতাই ছিল। আরে দেবরকে ইয়ে করে, চাপাডাঙ্গার সিনেমাটা বউ। কেউ দেখেছেন? চাপাটাঙ্গার বউ। চাপাডাঙ্গার বউ, ওই যে মানে লাস্টে দেবরকে বাহির করে দেয়, তখন অসুস্থ হয়ে পড়ে। এটা কি চাপাডাঙ্গার বউ ছিল? চাপাটাঙ্গার বউ, হ্যাঁ, হ্যাঁ, সাবানা ছিল, সাবানা। সাবানা ছিল না? আচ্ছা, সাবানা বাপ্পাস। সাবানা বাপ্পারাজ, হ্যাঁ, তাহলে ঠিক আছে। এইখানে দেখেন ভাবি আর, আপনারা দেখে নিন চাপাডাঙ্গার বউটা, এই সিনেমাটা দেখেন আপনারা, মানে এই দেখাটা পাপ হবে না, আপনারা দেখেন, দেখলে এই ইয়েগুলো বুঝতে পারবেন। তো এরকম কিন্তু দেখা যায় যে মহিলা শ্বশুরের সাথে প্রেম করছে, দেবরের সাথে প্রেম হয়ে যাচ্ছে। এই প্রেমটা কিন্তু ফিজিক্যাল লেভেলের প্রেম না, বা এই যে অ্যাফেয়ার, এই অ্যাফেয়ারটা কিন্তু ফিজিক্যাল লেভেলের প্রেম না। অনেক সময় দেখবেন যে টিচার স্টুডেন্টের মধ্যে একটা প্রেম হয়ে যাচ্ছে, ভালো করে বুঝেন। এই প্রেমটা কিন্তু আমরা এই যে এখন যে ইয়েগুলো দেখি ইউটিউব বা ফেসবুকে ভাইরাল হচ্ছে, এটার কথা আমি বলতেছি না। এমন কিছু প্রেম যেটা ফিজিক্যাল লেভেলে হয় না, এই প্রেমটা স্বর্গীয়, অনেকটা স্বর্গীয়। দেখা যায় হাজবেন্ড সাথে থাকতেছে না, সে সময় দেখা যাচ্ছে যে শ্বশুর তাকে যথেষ্ট ভালো সময় দিচ্ছে, অথবা দেখা যাচ্ছে শাশুড়ি খুব নির্যাতন করে, আমরা সিনেমায় দেখি শাশুড়ি খুব নির্যাতন করে, হাজবেন্ড খুব মাতাল, সময় দেয় না, কিন্তু শ্বশুর তাকে খুব যথেষ্ট ভালো সময় দেয়, তার সব কথা শুনে, তার যাবতীয় চিন্তা চেতনা ভাবনা মানে থট, সেটা একে অপরের সাথে এক্সচেঞ্জ করে, ইমোশন এক্সচেঞ্জ করে, কেঁদো না বৌমা, আমি তো আছি, তোমার কিছু হবে না, এই যে সাপোর্ট, ইমোশন। এবং দেখা যাচ্ছে যে বৌমা যদি কিছু করে, শাশুড়ি বা ওয়াইফের থেকে শ্বশুরের জন্য বেশি করছে, একটা পিওর রিলেশন, একটা পিওর রিলেশন। এটাকেই বলা যায় যে একটা মিস্ট্রিক লেভেলের, আমরা মিস্টিসিজম পড়লাম না, মিস্ট্রিক লেভেলের একটা রিলেশন তৈরি হয়। এই রিলেশনটা কিন্তু আশেপাশে কেউ বুঝেনি। ওই যে শাবানা আর
বাপ্পারাজের সিনেমায় দেখেন সবাই মনে করতেছে এদের মধ্যে ইল্লিগাল সম্পর্ক আছে, ওই সিনেমার মধ্যে কিন্তু আছে, কিন্তু কেউ কিন্তু আশেপাশের লোকজন এটা বুঝতেছে না, কিন্তু তারা তো জানে তাদের মধ্যে অনেক বেশি শেয়ারিং এবং কেয়ারিং এর বিষয় থাকে, অনেক বেশি শেয়ারিং কেয়ারিং এর বিষয়। ভাবির একটু কষ্ট হচ্ছে বা ভাবিকে নিয়ে কেউ কিছু বলছে, বাপ্পারাজ তার প্রতি কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, না তুমি এটা বলতে পারো না, ভাবিকে এভাবে কষ্ট দিতে পারো না, মায়ের বিরুদ্ধে সে দাঁড়াচ্ছে। আবার বাপ্পারাজকে খেতে দিচ্ছে না, তখন ভাবি কিন্তু চুরি করে খাবার নিয়ে যাচ্ছে, সিনেমাতে আমরা দেখেছি। এই এই সিচুয়েশনটা চিন্তা করেন, তাদের মধ্যে যে কোনো বিষয়, যে কোনো টপিকস তারা একে অপরের মধ্যে ডিসকাশন করে, শেয়ার করে। একজন যদি আরেকজনকে কিছু বলে, শাবানা যদি বাপ্পারাজকে কিছু বলে, তখন সে সেটা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। বাপ্পারাজ যদি কিছু বলে, তার ভাবি সেটাকে অ্যাকসেপ্ট করে। এই যে রিলেশন, এই রিলেশনটাই কিন্তু লাভ পারভার্সিটি সেক্সুয়াল। এই লাভ পারভার্সিটি সেক্সুয়াল আমরা কিন্তু মনে, এটা দেখেন মাইন্ডের মধ্যে আছে। এটা যদি ফিজিক্যাল লেভেলে হইতো তাহলে ডেফিনেটলি ওটা জেনারেলিটিস বা ওই যে ফিমেল অথবা মেল যে চ্যাপ্টার আছে সেখানে থাকতো, সেখানে কিন্তু নাই। আমাদের এই বিষয়গুলো হতে হবে। তো মেডোরিনাম পারসন এইভাবে একে অপরের সাথে শেয়ার করে। আর তাদের মধ্যে তো ওই যে প্রফেসিং লেভেলে যাওয়ার বিষয়টা হচ্ছে, প্রফেসিং, প্রফেসিং এ কি থাকে, গড লেভেলে, গড, তাই না, বিধাতা, পরিত্রাণকর্তা, রিলিফ দাতা, গড। আমাদের কাছে গড কে, গড কি আমাদের কাছে? গড হচ্ছে, আমরা গডকে নিতে পারি সেই পার্সনকে যাদের সাথে আমাদের পারভার্সিটি অফ লাভ থাকে, পারভার্সিটি লাভ উইথ থাকে, যাদের সাথে আমাদের পারভার্সিটি হয়ে থাকে, এদেরকে আমরা কিন্তু নিতে পারি। তাদের সাথে কথা বলে এবং তারা যখন কথা বলে এবং তাদের মধ্যে জাস্ট এক ধরনের ফিলিংস তৈরি হয়, তারা তাদের সাথে সবকিছু শেয়ার করে, একে অপরের সাথে চিন্তা এক্সচেঞ্জ করে, শেয়ার করে, হ্যাঁ, যা অন্য পার্সনের সাথে হয় না, শুধুমাত্র সেই পার্সনের সাথে হয়। বউ কিন্তু, বৌমা ওই শ্বশুরের সাথেই করতে পারছে, ভাবি ওই দেবরের সাথেই করতে পারছে। কেন এরকমটা হয়? এরকম কি হঠাৎ করে তৈরি হয়ে যায়? না, এরকম করে হঠাৎ করে তৈরি হয় না। ঘাত প্রতিঘাত পাওয়ার পরে, ঘাত প্রতিঘাত পাওয়ার পরে দেখা যাচ্ছে যে যে ব্যক্তিটা তাকে সহযোগিতা করছিল, যে ব্যক্তিটা তাকে সাহারা দিচ্ছিল, যে ব্যক্তিটা তাকে ইন্সপায়ার করতেছিল, এই ইন্সপায়ার কন্টিনিউয়াসলি সহযোগিতা করা, ইন্সপায়ারিং, এটা ধীরে ধীরে প্রফেসি তার মধ্যে তৈরি করে ফেলে। আমি কি বুঝাতে পারলাম? খুব ইজি যদি আপনারা একটু ঠান্ডা মাথায় জিনিসগুলোকে বোঝার চেষ্টা করেন। তো এরা হয় কি, আমি গতদিন বলতেছিলাম যে লাভ টুয়ার্ড এনিমেলস টু পেট, আমরা এই রুব্রিক্সটা বলতেছিলাম না? তো এরপরে হয় কি, এদের মধ্যে ধীরে ধীরে এনিমেলদের উপরে সিম্প্যাথি তৈরি হয়ে যায়। এনিমেলদের উপরে, এনিমেল কেন? এনিমেল তো কথা বলতে পারে না। এনিমেলদের উপরে কেন সিম্প্যাথেটিক হয়ে যায়, এইটা বোঝার জন্য আপনাদের একটা সিনেমা দেখতে হবে। সেটা হলো তেরে, মনে থাকে না, ভুলে যাই, তেরে মেরে মেহেরবানিয়া, জ্যাকি শ্রফ আছে, কুকুর নিয়ে সিনেমাটা, সেই সিনেমাটা আপনাদেরকে দেখতে হবে, তাহলে বুঝে যাবেন যে এনিমেলের উপর লাভ কেন তৈরি হয়। এনিমেল তো কথা বলতে পারে না, শ্বশুর না হলে কথা বলতেছে, শ্বশুর না হলে তাকে বুঝাচ্ছে। তারা অনেক বেশি সিম্প্যাথেটিক এনিমেলদের প্রতি, সেই সৃষ্টির প্রতি যারা কিছু করতে অক্ষম, তারা তাদের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। কেন কানেক্টেড হচ্ছে? কারণ এনিমেল বুঝতে পারে কি হতে যাচ্ছে, এনিমেল তার পেইনটা অনুভব করতে পারে। সিনেমাটা দেখেন, একটা পার্সন কিভাবে কিভাবে একটা পেনের মধ্যে যাচ্ছে, কি ধরনের কষ্টের মধ্যে যাচ্ছে, এটা কিন্তু তার পোষা কুকুরটা বুঝতে পারে, পোষা প্রাণীটা বুঝতে পারে, ডগটা বুঝতে পারে। ডগ, এটা কিন্তু ক্যাট না, ডগ, ডগের মধ্যে একে পাচ্ছেন। মানে কিভাবে ম্যাট্রিমিডিয়া, এই রেপার্টরি গুলাকে বা ম্যাট্রিমিডিয়া গুলাকে আমাদের জায়ান্ট যারা আমাদের অথার আছে, আমাদের যারা গুরু আছে, তারা কিভাবে ইয়ে করেছে, কিরকম ফিলিংস তাদের মধ্যে তৈরি হয়।
এই প্রাণীর মধ্যে কি ধরনের মিস্ট্রিসিজম তৈরি হয়, মিস্ট্রিটিক তারা, তাদের জন্য বোঝার চেষ্টা করছে। একটা অন্য লেভেলের একটা ইমোশন লেভেলের একটা বন্ডিং তৈরি, একটা ইন্টিমেট বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, বুঝে ফেলতেছে আমার কষ্ট হচ্ছে। দেখেন মনিব বিপদে পড়ছে, কুকুর কিন্তু দৌড়াতে দৌড়াতে, ওই সিনেমাতে আছে, কুকুর কিন্তু ট্রাই করতেছে, কুকুর কিন্তু তাকে সেভ করার চেষ্টা করছে। এটাও কিন্তু এক ধরনের লাভ পারভার্সিটি এনিমেলদের প্রতি। এই মেডোর ক্ষেত্রের কথা বলতেছি। আমাদের আজকে কেন জানি আমার ব্রেন ভালো কাজ করছে না, নাম মনে আসছে না, আমাদের ডাক্তার ফারুকজি মাস্টার, হ্যাঁ ফারুকজি মাস্টার উনার থেকে বলছি যে উনি একবার একটা পেশেন্টের বাসায় গেছিলেন অন কল দেখার জন্য। সেখানে যে দেখে যে মহিলা যেখানে বসে আছে, হ্যাঁ, তার পেছনে একটা বড় একটা ফ্রেম, অনেক বড় ফ্রেমে একটা কুকুরের ছবি, বিশাল একটা কুকুরের ছবি। আমাদের দেওয়ালে তো টাঙানো থাকে বিভিন্ন ধরনের, আমরা মুসলমানরা হয়তো এনিমেল প্রাণীদের ছবি টাঙাই না, কিন্তু মানে অন্য ধর্মের অনেকেই আছে, মুসলমানরা অনেকেই টাঙায়, বিড়ালের ছবি টবি টাঙায়। তো এরকম একটা বড় ছবি টাঙানো আছে একটা বড় অ্যালসেশিয়ান ডগের। তো মহিলাকে জিজ্ঞাসা করলেন যে এই কুকুরটার কাহিনী কি, এই কুকুরটাকে এত বড় করে একদম মানে ড্রয়িং রুমের পেছনে এত বড় করে টাঙায় রেখেছেন কেন? এবার মহিলা খুব কষ্ট ভরাক্রান্ত, দুঃখ ভরাক্রান্ত নিয়ে বললো যে স্যার, এটা আমার পেট এনিমেল ছিল, কিছুদিন আগে সে আমাকে মারা গেছে। এবং মজার ব্যাপার, তার যে যে কষ্ট ছিল, সব কষ্ট শুরু হয়েছে তারপর থেকে। তার যে ফিজিক্যাল প্রবলেম, সেই প্রবলেম গুলো শুরু হয়েছে তারপর থেকে। এটাও কিন্তু পারভার্সিটি অফ লাভ, লাভ পারভার্সিটি, এটাও কিন্তু লাভ পারভার্সিটি। এটা জরুরি না যে সে পশুটার সাথে ফিজিক্যালি কানেক্টেড ছিলেন, ফিজিক্যাল কোনো রিলেশন ছিল, এটা কিন্তু না। তার রিলেশনটা আমরা প্রথাগত রিলেশন যেটা বুঝি, হাজবেন্ড ওয়াইফের সাথে যেটা থাকে সেটা না, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যেটা থাকে সেটা কিন্তু না। এটা ছিল একটা মিস্ট্রিটিক লেভেলের, মিস্টিসিজম লেভেলের একটা বন্ডিং, একটা কানেকশন। কুকুর মারা গেছে, কুকুরের ছবি সে বড় করে তার রাখছে, এবং তারপর থেকে স্যাডনেস বা মানে তার যে প্রবলেম গুলা সেগুলা চলে আসছে। ঠিক আছে, তো এরকমটাই হলো মেডোরি নামের লাভ পারভার্সিটি। আমি কি বুঝাতে পারলাম? এরপরে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেনসিটিভ রুডনেস টু। সেনসিটিভ রুডনেস টু, সেনসিটিভ সেনসিটিভ রুডনেস টু। আচ্ছা, ডক্টর রৌফ কিছু একটা লিখেছেন মনে হয়। স্যার ওই যে সিনেমাটার নাম, হ্যাঁ মানে যদি আপনি ববিতা বলেন, তাহলে একটা এরকমই সিনেমা আছে রামের সুমতি, ছেলেটা হ্যাঁ হ্যাঁ, এখানে রামের ছেলেটা সুমতি, ছোট, আমি রামের সুমতির কথা রামের বলছি। সুমতি। আর যদি যদি চাপাডাঙ্গার বউ হয়, তাহলে সাবানা, ঘটনা একই, দুইটা হ্যাঁ হ্যাঁ, একই ধরনের। রামের সুমতির কথাই বলছি আমি, রামের রামের সুমতির সুমতি। কথা আমি মনে করতে পারছি না। ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা। ধন্যবাদ। আপনারা এটা দেখে নিন, তাহলে লাভ পারভার্সিটিটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনি তো দেখেছেন মনে হয়, দুটো সিনেমা দেখেননি? আমি স্যার সিনেমা দেখছি, এটা উপন্যাস পড়েছি। আচ্ছা, আপনারা দেখেন, এই ঘটনা কিন্তু এরকমই, আমাদের শিখতে হয় এই থেকেই। একটু সরি, এক মিনিট। সরি, আমরা এরপরে বুঝবো হচ্ছে সেনসিটিভ রুডনেস টু। সেনসিটিভ রুডনেস টু, হ্যাঁ, মানে তাহলে লাভ পারভার্সিটি মেডোরি নামের বুঝলাম। তারপরে হয় কি, এরা ধীরে ধীরে মানে রুডনেস এর প্রতি সেনসিটিভ হয়ে পড়ে, তারা খুব সেনসিটিভ হয়ে পড়ে। তখন হয় কি, দেখেন একটা সময়ের ভায়োলেন্ট মেডোরি নাম, সে সেনসিটিভ রুডনেস হয়ে যাচ্ছে। সে কেয়ারসিং চাই, ভালোবাসা চাই, অ্যাফেকশনের চাই, পালসিটিলার মতন মনে হবে, খুব জেন্টাল, খুব মাইল্ড। এইরকম একটা বিষয় আমরা, এরকম একটা অ্যাসপেক্ট আমরা
মেডোরিনামের মধ্যে পাই। হ্যাঁ, সেনসিটিভ অ্যাসপেক্টের সাথে অনেক জিনিস কানেক্টেড করা যায়, অনেক রুব্রিক্স আছে যেগুলাকে কানেক্টেড করা যায়। আমি আবার একটু জার্নির মতন করে আগাই, তারপরে প্রয়োজন যেটা যেটা ব্যাখ্যা দেওয়ার আমি সেটা দিচ্ছি। তো যখন তার কাছ থেকে তার ভালোবাসা, তার লাভ দূরে চলে যায়, তার ভালোবাসা বা লাভ দূরে চলে যায়, বা দেখা যাচ্ছে যে চক্রান্ত করে যেটা হয়, শাশুড়ি চক্রান্ত করে তার ভালোবাসার স্বামীকে আলাদা করে দিল, বা আরেকজন চক্রান্ত করে তার ভালোবাসা, বাংলা সিনেমায় আগেকার যুগের এই সিনেমাগুলোই হতো, এগুলো সামাজিক সিনেমা। ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া হলো, যাকে সে প্রাণের মতন ভালোবাসতো, মন প্রাণ দিয়ে ভালোবাসতো, সেটাকে ছিনিয়ে নেওয়া হলো। হাজবেন্ড ওয়াইফ, ছোটবেলায় বিয়ে হয়েছে, দীর্ঘদিন সংসার করেছে, এবার হাজবেন্ড কোন একটা অ্যাফেয়ারে জড়ায় পড়েছে, একটা থার্ড পার্টি কারোর সাথে অ্যাফেয়ারে জড়ায় পড়েছে। বউ তো তাকে স্ত্রীর নাম সেরকমই ভালোবাসছে, কিন্তু যেহেতু হাজবেন্ড আলাদা একটা অ্যাফেয়ারে জড়ায় পড়েছে, তার মানে তার এখন আর বউটাকে ভালো লাগবে না, খুবই স্বাভাবিক, খুবই যুক্তিসঙ্গত। এবার সে করলো কি, বউকে ডিভোর্স দিয়ে সে মেয়ের কাছে চলে গেল, বা ছেড়ে দিয়ে চলে গেল। এই জায়গাটাও কিন্তু তার মধ্যে এরকম তৈরি হতে পারে। তো এই যে কষ্টটা ধীরে 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 তার মধ্যে ইলুশন তৈরি হয়, ধীরে ধীরে তার মধ্যে কিছু ডেলুশন তৈরি করে ফেলে, তার মধ্যে তৈরি হয়। আমি কিছু রুব্রিক্স এর কথা বলি, সেটা হচ্ছে ডেলুশন, হি ইজ টাস্কড, ডেলুশন, হি ইজ টাস্কড, ডেলুশন, হি ইজ টাস্কড, হেড সামওয়ান টাস্কড হার, তার মাথায় সামওয়ান টাস্ক করতেছে। ডেলুশন, স্মুথার বাই ডিলিকেট হ্যান্ড শি ওয়্যার, এগুলো সব ইয়েতে সার্চ করলেই পাওয়া যায়। আমি তারপরে আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম। ডেলুশন কার্সড অন হেড বাই সামওয়ান, মাথায় হাত বুলিয়ে তাকে ভালোবেসে একটা স্নেহ মমসা করে দিল। হ্যাঁ, একটাই মেডিসিন, কেউ যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শ্বশুর চলে গেছে তাকে ছেড়ে, শ্বশুর মারা গেছে, তারপরে তার এখনো অনুভব হচ্ছে যে আমার মাথায় আমার শ্বশুরের হাত বুলাই দিচ্ছে, পিছন থেকে এসে হাত বুলাই দিচ্ছে। ডেলুশন হ্যান্ড সামথিং স্মুথিং হার ফল্ট এ হ্যান্ড, ওই একই টাইপের। ডেলুশন হ্যান্ড স্মুথিং হার ফল্ট এ হ্যান্ড, হ্যান্ড হেড স্মুথিং হার, মেরুর মধ্যেই আছে। এগুলা কিন্তু সব ভালোবাসার সাথে রিলেটেড। আপনি যখন কাউকে ভালোবাসা দেন, দোয়া দেন, তখন কি করেন? মাথায় হাত বুলাই দেন, দোয়া করি। আমার আমার একটা পেশেন্ট আছে, যতবার সে যাবে, সিনিয়র, বাবা তোমাকে আমি দোয়া করি, মাথা নিয়ে যায়, সে আমার মাথায় এরকম করে হাত দিয়ে করবেই, আসলেই করবে। তো এখানে দেখেন পরের রুব্রিক্সটা কি বললাম, ডেলুশন হ্যান্ড স্মুথিং হার ফল্ট এ হ্যান্ড হেড স্মুথিং হার, মানে ফল্ট এ হ্যান্ড স্মুথিং হার হেড, এগুলো কিন্তু তার পেছনের সাথে রিলেটেড হয়ে যায়। পেছনের সাথে রিলেটেড মানে কি, তার প্রিভিয়াস যে ভালোবাসা, লাভ পারভার্সিটি, সেটার সাথে রিলেটেড হয়ে যাবে। খোঁজ নেবেন, দেখবেন যে তার মধ্যে লাভ পারভার্সিটি ওই লেভেলে পাবেন। তখন কি হয়, তার মধ্যে কিছু ডেলিউশন তৈরি হয়, যেটাকে সে তখন দেখা শুরু করে। ওই যে মহিলার কথা বললাম, সে তার ভগবানকে দেখতে পাচ্ছে, ভগবানের উপস্থিতি টের পাচ্ছে, সে দেখতে পাচ্ছে তার সামনে এসে একটা করে কথা বলে যাচ্ছে। তাহলে সিজ লেভেলে চলে যায়। সি ওয়াচ সি, সি মানে দেখা, যেটা চোখ দিয়ে আমাদের দেখতে হয়, চোখ দিয়ে পারসিভ করতে হয়। তো এইটা নিয়েও আমাদের অনেক রুব্রিক্স আছে। ডেলুশন ফেস সিজ, মুখ দেখতে পায়, কার মুখ দেখতে পায় সেটা আসতেছি। ডেলুশন ফেস সিজ, ডেলুশন ফেস সিজ লুকিং ফ্রম বিহাইন্ড বেড এন্ড ফার্নিচার, পিছন থেকে উঁকি মারছে ফার্নিচার এবং বেডের পিছন থেকে। ডেলুশন ফেস সিজ whatever he turn his eyes and look out from corners, যখন করে কর্নার্স থেকে তার ফেস চলে আসে। ঠিক আছে, এই কথাগুলো অনেক সময় রোগীরা এসে বলে, আমরা এটা দেখবো যে প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয়। ডেলুশন পিপুল সিজ, অনেক
মানুষকে তারা দেখতেছে। ডেলুশন পিপল সিস লুক অ্যাট হিম, ডেলুশন পিপল সিস লুক অ্যাট হিম অ্যাট নাইট, রাতের বেলা। খুব তাৎপর্যপূর্ণ। তারপর তার চিন্তার মধ্যে ঢুকে যায়, সিজ গেল, এবার চিন্তার মধ্যে কি, থট সেক্সুয়াল, ওমেন ওমেন হি সিজ সেক্সুয়াল থট অ্যাট এভরি। আমি এই রুব্রিক্স গুলো দিয়ে দিব আবার আপনার ক্লাসরুমে। ডেলুশন ওমেন বিসাইড বাই, ডেলুশন ওমেন বিসাইড বাই, ডেলুশন পিপুল বিহাইন্ড হিম সামওয়ান ইজ, এটা মনে দিলাম একবার। তারপরে ডেলুশন পিপুল বিহাইন্ড হিম সামওয়ান হুইসপারিং হিম, ফিসফিস করে কথা বলে, ওই যে কথা বলতেছে, দেবতা বলে দিচ্ছে এখন এটা করো ওইটা করো। তারপর ডেলুশন পিপুল বিসাইড হিম পিপুল আর, এটা তো বললাম মনে হয়। ডেলুশন পিপুল সেস কাম, আসো, হাত দিয়ে ডাকে। সিনেমার মধ্যে এগুলা দেখা যায়, এখন তো আমার মনে পড়ছে না নামগুলা। এই সিনেমার মধ্যে এই এগুলা ডাকে, আসো এখানে, আসো এখানে আসো। ডেলুশন টকস ডেড পিপুল উইথ, মনে হয় যে মৃত পার্সনের সাথে কথা বলতেছে। তাহলে এগুলা কিন্তু সিনেমা মানে বানোয়াট কথা না, সিনেমা মানে কাল্পনিক জিনিস না, এগুলা হয় বিধায় আমাদের রাইটাররা এগুলা লিখেছেন। হ্যাঁ, তো এগুলা হলো সি এর সাথে রিলেটেড। প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে আমরা দেখলাম সি এর সাথে, তারপর আমরা কি দেখলাম, প্রথমে কি দেখলাম, সি এর সাথে, টাচের সাথে। এখন আমরা দেখবো আরো এক গুচ্ছ রুব্রিক্স আছে যেগুলো হচ্ছে শোনার সাথে রিলেটেড। হিয়ারিং, ডেলুশন বেলস হিয়ারিং রিঙ্গিং অফ, মহিলা ঝনঝন ঝনঝন করে শব্দ শুনতে পায়, মন্দিরের ঘন্টা বাজছে, ঢং ঢং করে শব্দ হচ্ছে। হ্যাঁ, আমাদের ইয়েতে কি শুনতে আমাদের ওই যে ফটিক, রবীন্দ্রনাথের ওই, ভুলে গেলাম তো নাটকটার নাম কি, ফটিক ছিল, ঢং ঢং করে শব্দ পেত। তার লাভ পারভার্সিটি কার সাথে, হ্যাঁ ছুটি, হ্যাঁ ধন্যবাদ, আপনি তো অনেক ভালো এই বিষয়গুলো বলতে পারছেন। ছুটির গল্পটা মনে করেন, ছুটি, তাই না? ওখানে কি ছিল, ওটা তো সিনেমাও আছে, সেই ডাকপিয়ন ঢং ঢং করে, সে ডাকপিয়ন, তারপর কাবলিওয়ালা, তাই না? এদের 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 সাথে লাভ পারভার্সিটি বাচ্চাটার হয়ে গেছিল, সে তাদের আওয়াজ শুনতে পায়। দেখেছেন রবীন্দ্রনাথ কত বড় মাপের এই থট গুলা নিয়ে নাটকই করেছে, মানে ছোট গল্প রচনা করেছে। তারপর কি, ডেলুশন কল সামওয়ান কল, ডেলুশন কল সামওয়ান কল, ওই যে আমরা ইয়ে সিনেমাতে দেখতে পাই, সিনেমার নাম তো মনে থাকে না আমাদের, সৌমিত্র আর অপর্ণার একটা সিনেমা ছিল, অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল, হাজবেন্ড দূরে চলে যায়। হ্যাঁ, ওইখানে এরকম ছিল, হাজবেন্ডের গলা মনে হচ্ছে সে ডাকতেছে, সে শুনতে পাচ্ছে অসুস্থ অবস্থায়। এই যে ডেলুশন হেড, আমি দেখি এগুলা নিয়ে পরবর্তী এর পরের বারে যখন মেডো ইয়ে করবো তখন এই ভিডিও গুলা দেখাবো, আরো ভালো আপনাদের মাথার মধ্যে থাকবে। ডেলুশন ফুট স্টেপ হিয়ারিং, পদধ্বনি শুনতে পায় ধপ ধপ করে, সেই শ্বশুর খড়ম পায়ে দিয়ে হেঁটে বেড়াতো, সেই খড়মের শব্দ আজও শুনতে পায় সে ফাঁকা বাসার মধ্যে। ডেলুশন ফুট স্টেপ হিয়ারিং বিহাইন্ড হিম, পিছন থেকে মনে হচ্ছে ফুট স্টেপ আসতেছে। ডেলুশন হিয়ারিং ইলুশন অফ, হিয়ারিং নে তো বললাম, এটা মনে হয় বলেছি কিনা। ডেলুশন হিয়ারিং অফ, আমি এগুলো আসলে এক্সট্রাক্ট করেছি। ডেলুশন ভয়েস হিয়ারিং, কথা ভেসে আসে। ডেলুশন নিউজ এক্সপেক্টিং নিউজ ব্যাড নিউজ। delusion talking behind him someone, delusion demanding আর কি, delusion whispering to himself, delusion people behind him someone is whispering। একবারে কয়েকটা দিয়ে দিই তাহলে সুবিধা হবে একটা একটা কপি করার থেকে। তারপরে delusion, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, delusion talking dead with dead people, talking with dead people, শ্বশুর মারা গেছে, হাজবেন্ড, প্রিয় হাজবেন্ড মারা গেছে। ডেলুশন টকিং ডেড পিপল, ডেড পিপল কারা? এদের কাছে ডেড পিপল হচ্ছে
তারা যাদেরকে সে অনেক বেশি ভালোবাসতো, যাদেরকে অনেক বেশি ভালোবাসে, যাদের সাথে সে অনেক বেশি কানেক্টেড ছিল, যাদের সাথে তার অনেক বেশি অ্যাসোসিয়েটেড ছিল, অনেক বেশি সংযুক্ত ছিল, বন্ডিং ছিল, সম্পৃক্ততা ছিল, ওই ব্যক্তি যে তাকে যেরকম বুঝতো আর কেউ তাকে তার মতন বোঝে না, তার সাথে এমন কানেকশন ছিল যেটা আর কারোর সাথে কখনো হয়নি, এইরকম পার্সন যখন চলে যায়, এই ডেলুশন গুলা মেডোরিনামের মধ্যে পাওয়া যায়। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, মেডোরিনামের মধ্যে আমরা টেস্ট প্রথমের দিকে বললাম, টেস্ট নিয়ে, নোজ নিয়ে, হ্যাঁ মানে টেস্ট বলতে কি, টেস্ট বিটা, ডেলুশন নিয়ে অনেক টেস্ট নিয়ে ইয়ে আছে, নোজ নিয়ে, এগুলা কিন্তু ডেলুশন আমরা মেডোরিনামের মধ্যে পাই না। কারণ টেস্ট বা নোজ এগুলো হলো আপনি যখন খাচ্ছেন তখন টেস্ট কাউডাং লাইক, গোবরের মতন লাগতেছে, বিটার লাইক, এগুলো হচ্ছে নিজের দ্বারা হচ্ছে। কিন্তু এই মেডোরিনামের ইয়েটা হচ্ছে সব দেখা, শোনা, হ্যাঁ হিয়ারিং, হ্যাঁ বা টকিং, এই এই রিলেটেড। মানে ধরেন যে আমরা সিজে দেখলাম, কি সিজ মানে কি, সিজ হচ্ছে ভিশনের সাথে রিলেটেড, দেখার সাথে। এখানে আমাদের থট প্রসেস করছে, ব্রেন কিন্তু আমাকে চালাচ্ছে। শ্বশুর মারা গেছে কিন্তু আমি শ্বশুরের ছবি দেখতে পাচ্ছি, ইমেজ দেখতে পাচ্ছি, ভিশনের সাথে জড়িত, থট প্রসেস কাজ করছে, পায়ের শব্দ শুনতেছি, কানের সাথে, হিয়ারিং এর সাথে, ইয়ারের সাথে আসছে, তাই না? আমি আমার মানে সাউন্ডটা শুনতে পাচ্ছি, আমি পারসিভ করতেছি। এখানে কিন্তু কোনো থিঙ্কিং নাই, আমাদের থট প্রসেস যেভাবে রান করছে আমরা সেভাবেই শুনছি। তো এখানে আমরা মেডোরিনামের ক্ষেত্রে লিসনটা পাই না, হিয়ার পাই, লিসন পাই না, হিয়ার পাই। সিজ আছে, টাচ আছে, হ্যাঁ কেয়ারস আছে, টাচ যে মাথার উপরে টাচ করলো, এই এগুলো আছে। এটা তৈরি হয় ওই ভ্যাকেন্সি থেকে। মারা গেছে কুকুর, মারা গেছে, মহিলা শুনছে কুকুরের বার্কিং বা কুকুরের পায়ের যে পায়েটা ঝুনঝুনি বাজানো থাকে, ঝুনঝুনির শব্দ শুনতে পাচ্ছে। কেসগুলোতে আমরা এরকম পাই। তো সুতরাং মেডোরিনামের ক্ষেত্রে বলা যায় যে এই চেঞ্জ গুলা অবস্থান করে যখন তার কাছের কেউ, তার ভালোবাসার কেউ তার জীবন থেকে চলে যায়। কারণ আমি বলছি সেন্সিটিভ টু লাভ, এরা সেন্সিটিভ টু লাভ, তার লাভ হারায় গেছে, লাভের প্রতি তারা খুব সেন্সিটিভ। সে সত্যিকারই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, কিন্তু তার আশেপাশের লোকজন এটা বোঝে না। তোর ভীমরতি হয়েছে, তোর শ্বশুর মারা গেছে, তোর ভীমরতি হয়েছে, তোর বউ হাজবেন্ড আছে, তাকে নিয়ে খুশি থাক, কেউ বুঝবে না। কিন্তু সে মনে করে যে আমাকে পেছন থেকে ডাকছে, হ্যাঁ আমার পেছনে কেউ আছে, আমি দেখতে পাচ্ছি। এরকমটা সে দীর্ঘ সময় ধরে অনুভব করে। এক ধরনের ইলুশন তার মনের মধ্যে তৈরি হতে থাকে, তার মাইন্ডকে টাচ করা শুরু করে। এটাও এক ধরনের মেডোরিনামের অ্যাসপেক্ট, এটাও একটা মেডোরিনামের লেভেল। তো এই এত যে বিষয়গুলো বললাম, এগুলা কিন্তু লাভ কনসেপ্ট, মেডোরিনামের লাভ কনসেপ্ট। আমরা যদি লেভেল তৈরি করি তাহলে এটা কিন্তু ডিস্ট্রাকটিভ লেভেল না, এটা তো মেডোরিনামের ভালোবাসা, লাভের লেভেল। এরপরের আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে মেডোরিনামের প্যাশন। এরা কিন্তু ল্যাকেসিস, আমরা প্যাশন দেখেছিলাম ল্যাকেসিসের মধ্যে, তাই না? আমরা যখন ল্যাকেসিস করেছিলাম, ল্যাকেসিসের মধ্যে আমরা এরকম প্যাশন দেখেছিলাম। এদের মধ্যে এরকম ইন্টেন্স প্যাশন পাওয়া যায়, এদের মধ্যে এক ধরনের উদ্দীপনা পাওয়া যায়, এক ধরনের ইনথুজিয়াজম পাওয়া যায়। হ্যাঁ, মেডোরিনাম এমন একটা পার্সন যে কোন জিনিস থেকে নলেজ নিল, কোন জিনিস থেকে তথ্য নিল, জ্ঞান নিল, ওই জ্ঞানটাকে সে কি করে একদম ব্রেনের মধ্যে প্রসেস করতে থাকে, চাষবাস করতে থাকে, করে সেটাকে আরো বাড়ায়। আমরা চাষবাস কেন করি? এক মুঠো ধানকে আমরা 1 মণ ধানে পরিণত করছি, কেন করছি? প্রোডাকশন করে জিনিসগুলোকে বাড়াই, এবং ওটা করি নিজের চেষ্টা। মেডোরিনাম এরকম, তার মধ্যে যে জ্ঞান থাকে, তার মধ্যে যে নলেজ থাকে, সেটাকে সে কাল্টিভেট করে আরো বেশি বাড়ায়। সে এরকম এফোর্ট, মানে এত এফোর্ট দেয়, সেটাকে ডিভোটেড হয়ে এফোর্ট দিতে থাকে, তার মধ্যে এক ধরনের এনথুজিয়াজম কাজ করে একটা লেভেলে পৌঁছে যায়। এক মুঠ
ধানকে ওই যে হরি ধানের এক মুঠ ধান দিয়ে আজকে কিন্তু বিঘাকে বিঘা ধানের বীজ সে তৈরি করে ফেলেছে। তো এই কারণে আমরা এই জায়গা থেকে মেডোরিয়ামের মধ্যে পাই সরি অ্যাম্বিশন ইনক্রিজড। এক মুঠো ধানকে আমি পুরা একটা এলাকার বিছনে তৈরি করে ফেলছি, এটা একটা অ্যাম্বিশন ইনক্রিজ, এক ধরনের আর্ডেন্ট ভাব, আর্ডেন্ট এক ধরনের প্যাশনেট আর্ডেন্ট আমাদের মধ্যে আছে, প্যাশনেট আর্ডেন্ট আমাদের উদ্বেগ আছে, প্যাশনেট আর্ডেন্ট। হ্যাঁ, তার মধ্যে থাকে আর্ট অ্যাবিলিটি, আর্ট অ্যাবিলিটি, আর্ট তো বুঝেন, আর্ট অ্যাবিলিটি, শিল্পের একটা অ্যাবিলিটি থাকে। তার মধ্যে কি থাকে? অ্যাক্টিভিটি ডিজায়ার, অ্যাক্টিভিটি ডিজায়ার, অ্যাক্টিভিটি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি ডিজায়ার, তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি ডিজায়ার থাকে। ঠিক আছে, আরেকটা মজার বিষয় আছে মেরোডিয়ামের মধ্যে, সেটা হচ্ছে বেড রিফিউজ টু গো বেড। ব্রাইনে কি হাইসেম আছে কি? বেড রিমেইন ইন বেড ডিজায়ার। আর এ কি হচ্ছে? বেড রিফিউজ টু গো টু বেড, বেডে যেতে সে রিফিউজ করছে। আমরা এগুলো আসবো, ব্যাখ্যায় আসবো। তো সুতরাং বলা যায় অ্যাম্বিশন ইনক্রিজ থেকে যে সে এমন একটা পার্সন যে প্রকৃতপক্ষে অনেক বেশি এফোর্ট দেয়, অনেক বেশি এফোর্ট দেয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াস ডিজায়ার টু ফিনিশ হিজ ওয়ার্ক, ইন্ডাস্ট্রিয়াস ডিজায়ার টু ফিনিশ হিজ ওয়ার্ক, সে যে কাজ নেয় সেটাকে ফিনিশ করার জন্য সে অনেক অনেক বেশি অনেক অনেক বেশি ডিভোটেড। মানে যতক্ষণ তার কাজ শেষ না হবে সে সেখানে সেটাকে ফিনিশ করার জন্য সে একদম ব্যস্ত হয়ে থাকে। যেমন ধরেন একটা উদাহরণ দিই, আপনাদেরকে নিয়ে উদাহরণ দিই, অন্যভাবে নিয়েন না, মানে বোঝানোর জন্য। একটা কাজ নিয়েছে, ধরেন আমাদের, আমি আঞ্জির ভাইয়ের কথা বলি, সে কিন্তু ধরেন নওগাঁ শহরে কিন্তু তার বাড়ি না, তার বাড়ি কিন্তু অনেক দূরে, রিমোট এরিয়ায়। আমার তার জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু তার বাড়ি রানীনগর এলাকায় গেছি, এমন এলাকায় গেছি চরের মধ্যে, তার বাড়ি যদিও একটু প্রপারে, কিন্তু বিলের মধ্যে একটা গ্রাম, চারিদিকে পানি আর পানি, কারো কিছু হলে আর কিছু করার নাই। মানে আমি পরিস্থিতি বোঝানোর জন্য বলতেছি। তো সে ব্যক্তি আমাদের সাথে কানেক্ট হয়েছে, 50+ বয়স। ঠিক আছে, দেখা যাচ্ছে যে যে অঞ্চলে থাকে সেখানে নেটওয়ার্ক ভালো নাই, এই যে তারপরেও দেখা যাচ্ছে রাত জেগে জেগে সে এই আলোচনাগুলো করছে, শুনছে, ক্লাস স্টাডি করছে। তো এটা কেন করছে? হোমিওপ্যাথির প্রতি একটা প্যাশন আছে, একটা প্যাশনেট, এই জন্য তো এরকমটা করতে পারছে। আমি আঞ্জির ভাই নাম নিলাম, এটা XYZ অনেকেই আমাদের মধ্যে আছেন যে ক্লাসের জন্য রাস্তায় দাঁড়ায় করতেছে, ল্যাম্প পোস্টের নিচে করতেছে, বা বাড়ির রুমের বাইরে গেছে। এখনকার কথা চিন্তা করেন, আপনি চিন্তা করেন শীতকালের মধ্যে সে কিন্তু তখনও ওই কাজটাই করবে। তাহলে কি এটা কোত্থেকে আসছে? এটা একটা প্যাশন। তাহলে প্যাশন হলো একটা জিনিস বা একটা গুণ যেটা ইমোশনালি কানেক্টেড থাকে, ইন্টেলেকচুয়াল কানেকশনের থেকেও বেশি ইমোশনটা যোগায় থাকে। হোমিওপ্যাথি থেকে মনে প্রাণে জোড়াই নিয়েছি। আমাদের তো ইলেকট্রো হোমিওপ্যাথি আছে, অমুক তোমার কাছে সফটওয়্যার বানাই দিয়েছে, কি অসুখ ওখানে লিখে দেন, ধাপ 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 করে দেন, এটার পরে এই ওষুধ, এইবার এটা 10 বার ঝাঁকি দিয়ে একটা ককটেল বানায় দিয়ে দেন, লোক তো ভালো হচ্ছে। যাচ্ছে তো, আমাদের ডাক্তাররা যাচ্ছে, আমাদের বিএচএমএস ডাক্তাররাও যাচ্ছে, অনেকে যাচ্ছে, করছে। আমরা তো ক্রেডুলাসলি এই জিনিসগুলাকে নিয়ে নিচ্ছি। কিন্তু যার মধ্যে হোমিওপ্যাথি, পিওর হোমিওপ্যাথির প্যাশন থাকবে, হ্যানিমিনিয়ান হোমিওপ্যাথির প্যাশন থাকবে, সে কিন্তু এই কাজগুলো করবে না। যার সাথে ইমোশনালি অনেক কানেক্টেড থাকবে, ইন্টেলেকচুয়াল লেভেল না। যারা ওইগুলাতে যাচ্ছে তারা ইন্টেলেকচুয়াল লেভেলে, হ্যাঁ ঠিক আছে যক্ষা হয়েছে তাহলে কি করতে হবে, বা গনেরিয়া হয়েছে মেডোরিনাম দিতে হবে, সেটা কিন্তু ইন্টেলেকচুয়ালি কানেক্টেড হলে তারা এই কাজ করছে। কিন্তু যখন ইমোশনের মধ্যে চলে যাবে তখন সে কিন্তু তার মধ্যে প্যাশনটা চলে আসবে, সে ধারাবাহিকভাবে স্পন্টেনিয়াসলি পর্যায়ক্রমে সে ইফোর্ট দিতে থাকবে, একটা দিনও সে বাদ দিবে না। 10টা পেশেন্ট থাকবে, ঠিক আছে কালকে দেখা হবে, আজকে আমার ক্লাস আছে, সে ওটাকে প্রায়োরিটি দিয়ে এখানে আসবে যখন ইমোশনালি ঢুকে যাবে। কারণ সে ওই ডাইরেকশনে যেতে চায়, ওই ওয়েতে যেতে চায়, উন্নতি করতে চায়, হ্যানিমিয়ানিয়ান পদ্ধতিতে উন্নতি করতে চায়, গ্রো হতে চায়, ইনক্রিজ, ইনহেন্স হতে চায়, ইনরিচ হতে চায়। তার
জ্ঞানের পরিধি, তার নেটওয়ার্কিং স্পেড করতে চায়, সেখানে সে ইনভলভ হতে চায়, এটাই হলো প্যাশন। আউটপুট তো পরে আসবে, আপনি যত প্যাশনেট হবেন আপনার আউটপুট তো তত ভালো হবে। আমরা ল্যাকেসিসের ক্ষেত্রে প্যাশন কি দেখেছিলাম, ফুটবল খেলা দেখতেছে, কি করছিল, এই থাম থাম থাম, এই গোল গোল, এই গোল 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 দে, এই বামে যা বামে গোল, এই গোল, একদম লাফায় উঠছে, হাত চালাই দিচ্ছে, পা চালাই দিচ্ছে, দেখতেছে না সামনে কি আছে। এতটা ইনভলভমেন্ট, ইমোশনাল ইনভলভমেন্ট, মানে আত্মাগত ভাবে সে ইনভলভ। সে যদি ইন্টেলেকচুয়ালি ইনভলভ হতো তাহলে কিন্তু পা চালাই দিতে পারতো না, সামনে বাবা আছে না মা আছে দেখা দেখি নাই, সে মেসি কেন গোল দিতে পারছে না, দিল চালায়। এটা প্যাশন, এটা ড্রাইভ, বুঝতে পারছেন? তো যখন একটা পার্সন এরকম উন্নতি করতে চাইবে, তার মধ্যে গ্রোথ ডেভেলপমেন্ট করতে চাইবে, তখন কিন্তু এই প্যাশনটা চলে আসবে। আর আর্ডেন্টটা কি? আর্ডেন্টের কথা আমি বললাম, আর্ডেন্ট দেখেন ওখানে দিয়েছে আর্ডেন্ট। আর্ডেন্টটা কি? আর্ডেন্ট আর প্যাশনের মধ্যে পার্থক্যটা কি? তো আর্ডেন্ট আর প্যাশনের মধ্যে পার্থক্য হলো, আর্ডেন্ট ব্যক্তির মধ্যে, আর্ডেন্টও কিন্তু দেখেন ওখানে দেওয়া আছে, প্যাশনেটের ব্র্যাকেটে ইকুয়াল টু আর্ডেন্ট দেওয়া আছে। রুব্রিক্সে আমি কি ওটা দিয়েছি? দিইনি মনে হয়, দেন আমি দিয়ে দিচ্ছি। দেখেন এই দুইটা কিন্তু এক জায়গায় করা আছে, বিষয়টা কিন্তু এক জায়গায় না। হ্যাঁ, দুটো দুই জিনিস। প্যাশনের মধ্যে তাহলে কি হলো, প্যাশনের মধ্যে আসলো হলো এখানে ইমোশনটাকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে, তাই না? আর আর্ডেন্টের মধ্যে ইন্টেলেকচুয়ালি কানেক্টেড থাকে, ইন্টেলেকচুয়াল যেটা বেস্ট, তার বেস্টটা সে দিবে, এখানেও দিবে। আর প্যাশনে ইমোশনালটা বেশি থাকবে, আর আর্ডেন্টের মধ্যে ইন্টেলেকচুয়াল লেভেলটা বেশি কানেক্টেড থাকবে। আর্ডেন্টে সে তার বেস্টটা দিবে, হ্যাঁ, সেটা কানেকশন হোক ইমোশনালি বা ইয়েতে হোক, ইমোশনালি কানেক্টেড থাকতে পারে, কিন্তু ওখানে তার ইন্টেলেকচুয়াল লেভেলটা বেশি থাকবে। আর প্যাশনেটের মধ্যে হচ্ছে ইমোশনটা বেশি থাকবে, সেখানে আপনারা তার স্বতঃস্ফূর্ততা দেখতে পাবেন। আর্ডেন্ট ব্যক্তি খুবই কঠোর পরিশ্রমী হয়, তার যে টাস্ক থাকে, তার যে গোল থাকে, তার যে দায়িত্ব থাকে, সেটা শেষ পর্যন্ত একদম সে ফুলফিল করবে। ইন্ডাস্ট্রিয়াস, ফিনিশড হিজ ওয়ার্ক ডিজায়ার টু, দেখেন রুব্রিক্স দিয়ে দিছি, একটু আগে দিয়ে দিলাম। যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত সে ওটাতে লেগে থাকবে, তার পক্ষে যা যা সম্ভব, যেভাবে করা সম্ভব সেভাবে করবে, তার টাস্ক কমপ্লিট করতে হবে, এবং করতে করতে সে ক্লান্ত হয়ে পড়বে, তারপরেও তার ক্যাপাসিটির বেস্টটা সে করবে। তো আমরা মেডোরিনামের মধ্যে পাচ্ছি আর্ডেন্ট, আর্ট অ্যাবিলিটি, আর্ট অ্যাবিলিটি ফর এক্সপ্রেস। আর্ট অ্যাবিলিটিটা কি? আর্ট অ্যাবিলিটিটা বুঝতে গেলে এই রুব্রিক্সটা বুঝতে হবে। এক্সপ্রেস ওয়ানসেলফ, ডিজায়ার টু এক্সপ্রেস ওয়ানসেলফ। মনের মধ্যে কি আছে, আমার মনের মধ্যে কি আছে, আমার প্রিয়তমার ছবি আমি আঁকতেছি, তাই না? আমার মনের মধ্যে প্রিয়তমার ছবি আছে, আমি কিন্তু পেন্সিল দেন আমি সুন্দর এঁকে দিচ্ছি। মনের মধ্যে যে সিনটা আছে সেটাকে আমি এক্সপ্রেস করতেছি আর্টের মাধ্যমে। তাহলে একজন আর্ট করতে পারে, আর্টিস্টিক মনের মাধুরে মিশায় নানান ধরনের কাজ কিন্তু হাতের কাজ করতে পারে। আমরা বাস্তবিক জীবনে এরকম অনেক দেখি, তারা খুব ডেভোটেড তাদের আর্টওয়ার্ক নিয়ে, মন প্রাণ উজাড় করে দিয়ে কাজ করছে। লোকে ভালো বলবে, কেন এরকম করে? লোকে ভালো বলবে, অ্যাপ্রিসিয়েশন পাবো, এটা একটা তার মধ্যে কাজ করে। হ্যাঁ, তাদের মধ্যে এই ডিজায়ারটাও কিন্তু থাকে, অ্যাপ্রিসিয়েশন তার স্পৃহাকে, তার স্পিডকে, তার উদ্যমকে আরো বাড়ায় দেয়। কারো উৎসাহ উদ্দীপনামূলক কথাবার্তা তার এনার্জি লেভেলটাকে বুস্ট করে ফেলে, এনার্জিকে অনেক হাই করে ফেলে। এরকমটা আমরা মেডোরিনামের ক্ষেত্রে পাই। মেডোরিনামের ক্ষেত্রে আমরা পাচ্ছি এক্সপ্রেসিং ওয়ানসেলফ, ডিজায়ার টু এক্সপ্রেস, আর্ট অ্যাবিলিটি, রিফিউজ টু গো টু বেড। বেড মানে কি? বেড বলতে কি বুঝি? বেড কি বলেছিলাম? বেড হচ্ছে যেখানে স্বস্তির জায়গা, কমফোর্ট জোন। বেডে আমরা বিশ্রাম নিচ্ছি, সারাদিন পরিশ্রান্ত হয়ে আমরা বিশ্রাম নিচ্ছি, কিন্তু এ কি করছে? এর মধ্যে আছে রিফিউজ টু গো বেড, কমফোর্ট জোনে সে আসতে চায় না, সবসময় রেস্টলেসনেস থাকতে চায়, সবসময় এক্সট্রা এক্সাইটেড থাকতে চায়। এবং মেডোরিনাম সব সময় স্টিমুলেশন চাই, দীর্ঘ সময় ধরে সে স্টিমুলেশন নিয়ে
সে তার কাজটা কন্টিনিউ করতে পারে, তার কাজটা কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, এটা একটা অ্যাসপেক্ট। আমি আজকে দুইটা অ্যাসপেক্টের কথা বললাম মেডোরিয়াম নিয়ে। আমার মনে হয় কালকেও শেষ করতে পারবো কিনা জানি না। আজকে এই পর্যন্তই রাখি, আগামীকালকে আবার দেখা হবে ইনশাল্লাহ।